হ্যালো বন্ধুরা, অনুশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পটলের কসুন্দি। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু। চলো দেখে নিই কীভাবে বানাই। প্রথমে আমি কড়াইটা গরম করে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পটলগুলো হালকাভাবে ভেজে তুলে নেব। পটলগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। সামান্য লবণ দেব আর সামান্য পরিমাণ হলুদ দেব, দিয়ে ভালো করে পটলগুলো লাল করে ভেজে নেব। পটল অনেকেই পছন্দ করে না, কিন্তু এইভাবে বানালে বাড়িতে এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয় আর সবাই খেতে পারবে এইভাবে। পটলটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। পটলটা আমি তুলে নিয়ে পটলটা সব তুলে নেব। নিয়ে এর মধ্যে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি। আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো মশলা তেলের মধ্যে দিলে পুড়ে যাবে, তাই আমি অল্প সামান্য জল দিয়ে মশলাটা একটা বাটিতে জল দিয়ে একটু পরিমাণ জল দিয়ে বানিয়ে রেখেছিলাম। আমি মশলাটা ভালো করে কষাতে থাকবো। মশলাটা কষিয়ে নেব ভালো করে। তার মধ্যে আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা গলা অবধি মশলাটা ভালোভাবে আমি তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। তারপর এখানে আমি কাজু বাদাম বেটে আর দুধ একসঙ্গে মিশ্রণ একটা তৈরি করে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে এবারে কষাতেই থাকবো। মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণই আমি ভালো করে এটা কষাতে থাকবো। দেখুন বন্ধুরা, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। গ্রেভিটা আমার ফুটে গেছে। তার মধ্যে আমি পটলগুলো দিয়ে দিয়েছি। এবার এটা বেশি ঝোল হবে না, একটু গ্রেভি থাকবে, খেতেই ভালো লাগবে। পটলগুলো আমার একটু ফুটে গেলে, গ্রেভিটা হয়ে গেলে আমি এটা নামানোর আগে এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেলা করে, আর অল্প পরিমাণ আমি এর মধ্যে ঘি অ্যাড করে দেব। তোমরা চাইলে এর মধ্যে কাসুরি মেথি দিতে পারো। কাসুরি মেথি এখন আমার কাছে নেই, তাই আমি দিলাম না। তোমরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন রেসিপি দেখার জন্য কমেন্ট করো। রেসিপিটা ভালো লাগলে সবাই ভালো থাকো বন্ধুরা। হয়ে গেছে আমাদের পটলের কসুন্দি।